আমার হাজবেন্ড অফিস থেকে একটু দূরত্বেই চলে আসলো। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার আজকে তুমি তাড়াতাড়ি চলে আসলে যে? আমার স্বামী তারপর বলল তার নাকি একটু কাজ আছে, আর অফিসেও আজকে তেমন বেশি কাজ ছিল না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। সে আমাকে বলল, আমার জন্য দ্রুত খাবার রেডি করো আর খাবার টেবিলে সবাইকে ডাকো, তোমাদের সাথে আমার কিছু জরুরি কথা আছে। তারপর খাবার টেবিলে আমি তাকে খাবার দিলাম। তখন সে খাবার খেতে খেতে সবার সামনে বলে উঠল সে নাকি আরেকটা বিয়ে করতে চায়। আমার শাশুড়ি বলে উঠল, তোর তো বউ আছে, বাচ্চা আছে, তাহলে তুই কেন আবার বিয়ে করতে চাচ্ছিস? তখন আমার স্বামী বলে উঠল, আমার এখন প্রমোশন হয়েছে, যেহেতু আমি আগের অবস্থান থেকে এখন একটু ভালো অবস্থানে আসছি, তাই আমি এখন চাচ্ছি আমি আরেকটি বিয়ে করব। আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ির মুখের দিকে তাকিয়ে বলে উঠল, আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি বেকার ছিলাম, তোমাদের পছন্দে বিয়ে করেছি। এখন যেহেতু আমি জব করি, আমার প্রমোশন হয়েছে, আমার বেতনও বেড়েছে, তাই আমি এখন আরেকটি মেয়েকে খাওয়ানোর জন্য উপযুক্ত হয়েছি। তাই এখন আমি চাচ্ছি নিজের থেকে একজনকে পছন্দ করে বিয়ে করব। তারপর আমার শ্বশুর আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে বলল আমার স্বামীকে, তোর তো একটা ছেলেও আছে, তুই যদি এখন আবার একটি বিয়ে করস তাহলে তোর এই ছেলেটির কি হবে? আমার শাশুড়ি বলে উঠল, তুমি চুপ থাকো, এইসব বিষয় নিয়ে তোমার তো মাথা ঘামানোর দরকার নেই। আমার ছেলের এখন প্রমোশন হয়েছে, সে চাইলে অন্য আরেকটি মেয়েকে বিয়ে করতে পারে, বিয়ে করে এনে খাওয়াতে পারে। তারপর আমার স্বামী বলে উঠল, আমার বউ আর আমার সন্তান যদি এখানে থাকতে না চায় আমার কোনো আপত্তি নেই। ওরা যদি আমার দ্বিতীয় বিয়েটি মেনে নিতে না পারে তাহলে ওরা এই বাসা থেকে চলে যেতে পারে, আমার কোনো সমস্যা নেই। তারপর আমি আমার ছেলেকে নিয়ে রুমের ভিতরে চলে গেলাম। এরপর দুদিন গেল, এই দুদিন আমি আমার স্বামীর সাথে আর কোনো কথাই বলি নাই। তারপর আমার স্বামী একদিন জিজ্ঞাসা করছে, তুমি আমার সাথে কথা বলো না কেন? আমি ভুল কি বলেছি? আমার যেহেতু এখন প্রমোশন হয়েছে, আমার ভালো একটা বেতন রয়েছে, চাইলে তো দুইটা বউ পালতে পারি, আর তোমাকেও তো আমি স্বাধীনতা দিয়ে রেখেছি, তো কোনো সমস্যা থাকার কথা না, তাহলে তুমি কেন চুপ করে আছো? তুমি চাইলে থাকতে পারো, আর যদি মনে করো সতীনের সংসার করবে না তাহলে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। তারপর আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমার যখন শূন্য পকেট ছিল তখন আমি তোমার পাশে ছিলাম, তুমি যেভাবে ইনকাম করেছো ঠিক সেভাবেই চলার চেষ্টা করেছি, তখনই আমি তোমাকে প্রেশার দেইনি আমার এটা লাগবে ওইটা লাগবে, সব সময় তোমার অবস্থা বুঝে চলার চেষ্টা করেছি, জায়নামাজে বসে সব সময় তোমার জন্য দোয়া করেছি যাতে তোমার প্রমোশন হয়, আমরা যাতে আর একটু সচ্ছল হতে পারি, এতে করে তুমি যাতে ভালো কিছু করতে পারো, এই দোয়াই করতাম সব সময়। যেহেতু আমাদের একটি ছেলে আসে, ছেলে ভবিষ্যতের কথাও তো চিন্তা করতে হবে, এই জন্য আমি চাইতাম তোমার প্রমোশনটা দ্রুতই হোক। তবে আমি এটা কখনোই ভাবিনি তুমি এতটা সচ্ছল হলে আমাদেরকেই ভুলে যাবে। টাকা মানুষকে এতটাই পরিবর্তন করে দেয় যেটা তোমাকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। তারপর আমি আমার স্বামীর সাথে আর কোনো প্রকার তর্কে জড়ালাম না। তারপর আমি আমার ছেলেকে নিয়ে সোজা চলে গেলাম ঘুমাতে। তারপর আমি আমার স্বামীর সাথে প্রায় 1 সপ্তাহের মতো আর কোনো কথাই বলি নাই। আরেকদিন আমার স্বামী আমার কাছে এসে বলল, তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, তুমি আমাকে একটা তোমার পছন্দ মতো ডিসিশন আমাকে জানাবে। পরে আমি তাকে বললাম, ডিসিশনের কি আছে, আমি তোমার সাথে থাকবো না, আমি 2 দিন পরেই চলে যাব বাপের বাড়ি আমার সন্তানকে নিয়ে, তোমার যাতে কোনো ঝামেলা না হয় তাই আমি আমার ছেলেকেও নিয়ে যাব, তুমি সুখে শান্তিতে সংসার করো। এই দিক থেকে আমার শাশুড়ি এসে বলছে, তুমি যে দিকে মন চায় সেই দিকে যাও, বাট আমার নাতিকে আমার কাছেই রেখে যাবা, আমি আমার নাতিকে কোনোভাবেই তোমাকে দিব না, আর তুমি আমার নাতিকে বাপের বাড়ি নিয়ে কি খাওয়াবা? তারপর আমি বললাম, কেন, এতদিন আমি আমার বাবার বাড়িতে যা খেয়েছি আমার ছেলে তাই খাবে, অর্থাৎ তো আপনার ছেলেকে আপনি যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষাটা তো আমার ছেলে পাবে না। অতঃপর আমি আমার ব্যাগ গুছিয়ে আমার ছেলেকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে গেলাম। 1 সপ্তাহ পার হয়ে গেল। এরপর আমার হাসবেন্ড আমার বাবার বাড়িতে চলে আসলো। তারপর আমি আমার স্বামীকে বললাম, কি ব্যাপার তুমি এখানে? তারপর আমার স্বামী আমাকে বলল, তোমাদেরকে ছাড়া আমার আর ভালো লাগছে না। যখনই অফিস থেকে আসতাম দেখতাম যে তুমি বাসায় আছো, আমার ছেলেটা ঘরের মধ্যে খেলাধুলা করে। এখন অফিস থেকে দেখি তুমি নেই, আমার ছেলে নেই, এখন বাসাটা একদম খালি, তোমাদের ছাড়া আমার ভালোই লাগলো। তুমি আমার সাথে এই কদিন কথা বলোনি, তবুও তো বাসায় ছিলে, কাছে ছিলে, কত ঘরের মধ্যেই ছিলে, আর এখন তো তুমি আর ঘরের ভিতরে নাই, তাই এখন যে আমার কি পরিমাণ খারাপ লাগছে তা আমি জানি। তারপর আমি বললাম, কেন, তোমার তো বিয়ে করার কথা ছিল, তুমি তোমার বউকে নিয়ে সুখে থাকতে। তারপর আমার স্বামী বলল, তোমাদেরকে ছাড়া আমার সুখ কল্পনা করা বেমানান। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, টাকা পয়সা হলেই কখনো পরিবর্তন হয়ে যেতে হয় না, সবসময় নিজের অতীতটাকে ভুলে যেতে হয় না,
আর এভাবেই যদি সকল স্বামীরা বুঝতে পারতো তাহলে তো আর কোনো সংসারে অশান্তিই থাকতো না।